নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই মনোনীত, এবং যারা আমিষ খায় না, নিরামিষ খায়, তাদের জন্য কিন্তু একটা মোক্ষম রেসিপি। এটা কিন্তু খুবই আনন্দ করে এবং ভেতর থেকে মন থেকে এই রেসিপিটাকে গ্রহণ করতে পারেন, এবং অবশ্যই তারা ভালোবেসে খাবে এই রেসিপিটা। আজকে কিন্তু বিরিয়ানি বানাবো। যদি বলেন বিরিয়ানি আবার মানে আমিষ নয়, নিরামিষ? হ্যাঁ বন্ধুরা, নিরামিষ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানি হবে আজকে। আজকে কিন্তু পনির দিয়ে আর ফুলকপি দিয়ে ভেজ বিরিয়ানি, আর সম্পূর্ণ একটি সুন্দরভাবে যে বিরিয়ানিটা আমি তৈরি করব, আর এটা কিন্তু সবারই মনোনীত হবে। তো সবাই অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে বিরিয়ানি রেসিপিটা মন থেকে দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করে। চলুন রান্নার জায়গায় চলে যাই। বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আর আজকে বিরিয়ানিটা বানানোর জন্য দেখুন আমি নিয়েছি যে বিরিয়ানির যে চালটা হয় সেই চালটা নিয়েছি। দেখুন কত সুন্দর চালটা। আর এটা 500 গ্রাম চাল আছে। আমি চালটাকে আগে ভিজানোর আগে কিন্তু ভালো করে আমি ধুয়ে নেব হালকা হাতে। দেখুন বন্ধুরা, আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তো এটাকে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। নয়, যেগুলো আমার যে কিছু বাটাবাটি মশলা আছে বা ভাজাভাজি আছে, ততক্ষণ আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এখানে আদা নিয়েছি, আদাটা বেটে নিচ্ছি। একে একে মশলাগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি চীনা বাদাম, কিশমিশ আছে, আর এখানে আছে চালমগজ আর পোস্ত। এগুলো সব একসঙ্গে আমি বেটে নেব। এখানে আমি আলু ফুলকপি কেটে রেখেছি, এটাকে আমি জলে ভাপিয়ে নেব। বড় বড় করে ফুলকপি কেটেছি, আর আলু কিন্তু এরকম দু টুকরা করে কেটেছি। এবার হলুদ দিয়ে দেবো এতে। এবার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে নেবো। এগুলো আবার বয়েল করে নিয়েছি 70% মতো। তো আমি এগুলাকে এবার ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি সাদা তেল গরম চাপিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে এসে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কপিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে নাও ভাপাতে পারেন, একটু ভাপানো হয়ে গেছে যেহেতু ফুলগুলো ভেঙে যায়। তো আপনারা এমনি তেলে ভেজে নিতে পারেন, ভাপানোর কোনো দরকার নেই ফুলকপি। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম চালে 250 গ্রাম পনির নিয়েছি। আপনারা যতটা পারবেন নেবেন। তো দেখুন বড় বড় চৌকো চৌকো করে আমি এগুলোকে কেটেছি। তো এগুলো আমি তেলে এবার এগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে, হালকা লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল হয়ে গেছে, কত সুন্দর লাল লাল দেখতে লাগছে। দেখুন পনিরগুলো এত সুন্দর ঠাসা লাগছে দেখতে। তো পনিরগুলোকে এবার আমি তুলে নেব। বন্ধুরা, এটা কিন্তু নিরামিষ, যেহেতু আমরা কিন্তু এখানে বেরেস্তা যেহেতু আমরা পেঁয়াজের দিয়ে থাকি বিরিয়ানিতে ভেজ, আর এটা যেহেতু ভেজ, তাই এখানে দেখুন ঝিরি ঝিরি করে বাঁধাকপি আমি কেটে নিয়েছি। আর এখানে মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, মানে রেড চিলি। তো এখানে লবণ দিইনি যেহেতু বাঁধাকপিটা যাতে না চড়ে যায়। তো এটা বেরেস্তার মতো করে আমি বাঁধাকপির বেরেস্তা আমি ভেজে নেব। ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটাকে তেলে ছাড়বো। এবার এটাকে মেখে নিয়েছি, এবার তেলে দিয়ে দিচ্ছি।
দেখুন আমার কিন্তু বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটু তেলটা ঝারিয়ে নেব ভালো করে। বন্ধুরা আমি চালটা বসানোর জন্য, ভাত রান্না করার জন্য জল গরম চাপিয়ে দিয়েছি। এখানে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি গোটা গরম মশলা আছে, এখানে ডালচিনি আর একটা জয়িত্রী আছে, এখানে স্টার আনিস আছে, আর লবঙ্গ আর এলাচ আছে। এগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি সাদা তেল। বন্ধুরা চালটা কিন্তু কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি এই চালগুলোকে এবার দিয়ে দিচ্ছি। চালটাকে 70% সেদ্ধ করে নেবো, বেশি করবো না। ভাতটায় লবণ দিয়ে দিচ্ছি, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা একবার দেখে নিচ্ছি কতটা হয়েছে, আর একটু হবে, আর একটু হলে মাঠটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ভাতগুলো কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর। এবার আমি চাল ভাতটাকে ঝারিয়ে নেব ফ্যানটা। বন্ধুরা আমি কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি পনিরের তরকারিটা করার জন্য। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, চিনি। দেখুন এই টমেটোগুলো ছোট ছোট করে কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো, সেটা কালারিং লঙ্কা, আর এটা ঝালের লঙ্কা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা যেহেতু নিরামিষ তাই একটু হিং দিচ্ছি, খেতে কিন্তু টেস্টটা ভালো লাগবে তরকারিটা। দিয়ে দিচ্ছি মশলা বেটে রাখা জল, একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর থেকে এবার পনির দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো, ফুলকপিটা পরে দেবো। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, ভাত রুটির সঙ্গে, লুচির সঙ্গে এই তরকারিটা এরকম ভাবে আপনারা নিরামিষ বানিয়ে খেতে পারেন বন্ধুরা। আর বাদ বাকি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তরকারিটার পরিমাণ মতো লবণ দিয়েছি, যেহেতু সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, তো একটু অল্প দেবো, বেশি দেবো না। একটু নরমাল জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, গ্রেভি গ্রেভি যাতে থাকে সেরকম করবো। বন্ধুরা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। একটু কারি কারি টাইপের হবে, তো আমি একটু বেশি ধনে পাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। তো এটা যেহেতু নিরামিষ পদ তো একটু খেতে ভালো লাগবে, একটু মাখো মাখো হবে গ্রেভিটা। অসম্ভব সুন্দর কিন্তু একটা স্মেল গন্ধ উঠেছে বন্ধুরা। আপনারা চাইলে এভাবে রুটি টুটি যা কিছুর সঙ্গে আপনারা রুটি ভাত লুচি সবের সঙ্গে কিন্তু খেতে পারবেন। এত সুন্দর কিন্তু এই মাখো মাখো কষা যে কারিটা হয়েছে দুর্দান্ত, কিন্তু এটা কিন্তু সবাই খেতে পারবে, নিরামিষ যেহেতু পদ সবাই খেতে পারবে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নিচেরটায় কিন্তু গ্রেভিটা অনেকটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন গ্রেভিটা কতটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু হাঁড়িটা করে নিচ্ছি গ্রেভিটা।
এবার উপর থেকে আমি ভাতের লেয়ারটা দেব আস্তে আস্তে। ভাতটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে, একটাও কিন্তু চাল কেটে যায়নি। আর 70% আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, উপর থেকে আবার একটা আমি লেয়ার দিয়ে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি ভাত, ভালো করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর একটা আমি লেয়ার দেব। আর দেব না। এবার বাদ বাকি যেটা আছে গ্রেভি আর পনির, আলু, ফুলকপি সব উপর থেকে আমি দিয়ে দেবো। এখনই বিরিয়ানি কিন্তু হয়নি বন্ধুরা, কিন্তু যা ঘ্রাণ বেরিয়েছে, মানে এত সুন্দর সেন্ট বের হয়েছে তরকারি থেকে, যেন মনে হয় এক্ষুনি খেয়ে নিই, কিন্তু খেয়ে নিলে তো হবে না, করতে হবে। যতক্ষণ না বিরিয়ানি হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আরেকটা আবার লেয়ার দিয়ে দিয়েছি, যা ছিল সব দিয়ে দিয়েছি। তো এবার আবার উপর থেকে আবার ভাত দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আগে থেকে কিন্তু আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসে গেছে। তো এখানে দিয়ে দেবো মিঠা আতর, এর সঙ্গেই 1 ফোঁটা দেবো, বেশি দেবো না, কিন্তু তীব্র লাগবে খেতে গন্ধ। 1 ফোঁটা দিলাম। দিচ্ছি 1 চাপা গোলাপ জল, দিয়ে দিচ্ছি 1 চাপা কেওড়ার জল। বন্ধুরা, আমি কিন্তু বড় চামচে করে দিয়ে দিচ্ছি, সামনে হাতের কাছে ছিল। আমি এবার ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর দেয়া হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ঘি, আরো 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। দেখুন বন্ধুরা, তো অনেকে বেরেস্তা দেয় না, যেহেতু এটা নিরামিষ তো পেঁয়াজের বেরেস্তা করা হয়, তো আজকে আমি ইউনিক একটি বেরেস্তা করেছি। আপনারা এটা দিয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগে বন্ধুরা। তো আর আমি এটাকে মিলে রেখেছিলাম, একদম দেখুন ঝরঝরা হয়ে গেছে, যেহেতু বাঁধাকপি, এটা কিন্তু চিটিয়ে দেওয়ার কোনো ইয়ে নেই, সমস্যাই হবে না। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে এরকম করে অবশ্যই বেরেস্তা করে দেবেন, বিরিয়ানিতে খুব সুন্দরই কিন্তু হবে। তো আমি চলুন বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এর উপর থেকে বাঁধাকপির বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আবার ঘরে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা আরেকটু আগে দিলে ভালো হতো, তো এটা আগে দেওয়ার অতটা খেয়াল নেই, আমি শেষেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার বিরিয়ানিটা তাপে বসিয়ে দিয়েছি। এটা লো ফ্লেমে করবেন গ্যাসে রাখলে, আর এমনি উনুনে বসালে কিন্তু মরা উনুনেই বসালে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না। তো এটা আমি কোনো কিছু আটা দিয়ে ঘেরবো না বা আটা দিয়ে সিল করবো না, তো এটা একটা ভারী কিছু ঢাকা দিয়ে দিলেই হবে। তো এটাকে একটা ভারী, এই যে কাঁচা থালা নিয়েছি, এটা ঢাকা দিলেই হবে। এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 15 থেকে 20 মিনিটের মতো হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম, লাভিয়ে নিয়েছি। এখনো কিন্তু ভাপ উঠছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো ভাতটাও আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর ঝরঝরা হয়েছে, মানে এত সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা, সুন্দর একদম। দেখুন চালগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, দেখুন কত সুন্দর হয়ে গেছে, দুর্দান্ত কিন্তু। আর পনিরটা দেখুন কত সুন্দর, দেখুন পনিরটা দুর্দান্ত একদম। বন্ধুরা, কত সুন্দর কিন্তু বিরিয়ানিটা হয়েছে, কালারটা দেখুন, একটু গ্রেভিটা বেশি, ওই জন্য কালারটাও বেশি আসছে, কিন্তু দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন,
আর এরকম কিন্তু আপনারা বাড়িতে ভোগও দিতে পারেন ঠাকুরকে, যাদের গোপালজি আছে, রাধা মাধব আছে, রাধা গোবিন্দ আছে, তাদের কিন্তু এরকম ভোগও দিতে পারেন। এটা কিন্তু এত সুন্দর, একদম দুর্দান্ত খেতে। আপনারা অবশ্যই এরূপ বানাবেন, বানিয়ে খাবেন, এবং আপনাদের অতিথিদেরকেও অবশ্যই আপনারা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু একদম নিরামিষ পদ, অবশ্যই আপনারা বানাবেন। আর আজকের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন নতুন রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি এই যে এত সুন্দর হয়েছে, আপনাদেরকে না খেয়ে দেখাতে পাচ্ছি না, একদম ফাটাফাটি বন্ধুরা, কত সুন্দর হয়েছে। যেহেতু নিরামিষ তো এটা এত সুন্দর, হাত থেকে এত সুন্দর গন্ধ ছাড়ছে, আপনাদেরকে কি বলবো। অবশ্যই আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।